যদি মেন্ডেল এই ধরনের জিনিস থেকে থাকে বা পরবর্তীকালে বিজ্ঞানীরা যদি এই ধরনের এক্সপেরিমেন্ট করে থাকে, সেখান থেকে আলটিমেটলি মেন্ডেল কোন সূত্রটাতে এসেছিলেন? মেন্ডেল এসেছিলেন দুটো সূত্র উনি বলেছিলেন। কেউ কি বলতে পারবে সূত্র দুটো একটু ইলাবোরেট করে? যদি আমি একবার জাস্ট নাম দুটো বললাম, এনিওয়ান? মেন্ডেল তাহলে কোন সূত্র দুটো বলছেন? পৃথকীভবন সূত্র আর স্বাধীন সঞ্চালন সূত্র। আচ্ছা, পৃথকীভবন সূত্রতে কি বলছেন মেন্ডেল? কোন জীবের দুই বা ততোধিক একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য কোন জড়িত জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও প্রত্যেকটি বৈশিষ্ট্য কেবলমাত্র গ্যামেট গঠনকারী পরস্পর থেকে পৃথক হয়। মানে হচ্ছে কি, তার আগে মাঝখানে হচ্ছে কি একে অপরের সাথে তারা কখনো মিলে মিশে যায় না, সেই ক্যারেক্টারটা মিশে যায় না। গ্যামেট গঠনকালে তারা হচ্ছে কি একে অপরগুলো থেকে আলাদা হয়ে যায়। ভেরি গুড, কারেক্ট। অন্য একজন আরেকটা আরেকটা স্বাধীন সঞ্চালন সূত্র, কোন জীবের দুই বা ততোধিক বিপরীতধর্মী বৈশিষ্ট্য জড়িত জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় কেবলমাত্র গ্যামেট গঠনকারী পৃথক হয় এমন নয়, উপরোক্ত প্রত্যেকটি বৈশিষ্ট্য বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সঙ্গে স্বাধীনভাবে সম্ভাব্য সকল প্রকার সমন্বয় সঞ্চারিত হয়। ইয়েস, ভেরি গুড। তাহলে হচ্ছে কি দুটো সূত্র, একটা হচ্ছে কি ইংলিশে বলা হচ্ছে ল অফ সেগ্রিগেশন, যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে পৃথকীভবনের সূত্র। যেহেতু পৃথক হয়ে যাওয়ার ইংলিশটা হচ্ছে সেগ্রিগেট করে যাও, সেগ্রিগেট পৃথক হয়ে যাও। তাহলে হচ্ছে গিয়ে ল অফ সেগ্রিগেশন, পৃথকীভবনের সূত্র, এবং ল অফ ইন্ডিপেন্ডেন্স অ্যাসর্টমেন্ট, যেটাকে বলা হয় স্বাধীন বিন্যাস। স্বাধীনভাবে যে কোনো ভাবে বিন্যস্ত হতে পারে কার সাথে? দুটো বিপরীতধর্মী ক্যারেক্টার বা তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেটা একে অপরের সাথে আলাদা হয়ে যে কোনো যেটার সাথে অন্য যে কোনোটার হচ্ছে গিয়ে মিলতে পারে। স্বাধীনভাবে তারা একে অপরের সাথে আবার মিলিত হতে পারে। তো এই স্বাধীন বিন্যাস সূত্র, কিন্তু এই দুটো সূত্রতেই একটা হচ্ছে গিয়ে ড্রব্যাক রয়ে গেছে। ড্রব্যাক বলতে কি রয়েছে? একটা হচ্ছে গিয়ে খামতি থেকে গেছে। সেটা হচ্ছে সূত্রগুলো থেকে যে বিচ্যুতিটা হয়েছে, সেইটা হচ্ছে যেটা বোঝানো হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, বা ইংলিশে বলা হয় হচ্ছে কি ইনকমপ্লিট ডমিনেন্স। মেন্ডেল কিন্তু যখন হচ্ছে কি বিপরীত ধর্মী দুটো মোটর গাছের মধ্যে হচ্ছে গিয়ে পরাগ সংযোগ ঘটিয়ে নতুন যে জেনারেশনটা পাচ্ছিলেন, একটা লম্বা মোটর গাছ একটা বেটে মোটর গাছ, সেখান থেকে কিন্তু দুটো বৈশিষ্ট্যের মধ্যে উনি কোনো মাঝারি সাইজের মোটর গাছ পাননি। F1 জেনারেশনে উনি পেয়েছিলেন হচ্ছে কি সংকর লম্বা প্রত্যেকটাই। অ্যাকচুয়ালি তো একটা লম্বা মোটর গাছ আর একটা হচ্ছে কি যদি খর্ব মোটর গাছ, তার থেকে যখন F1 জেনারেশনে পাওয়ার কথা, সেখানে থেকে F1 জেনারেশন যদি আমরা ধরে নিই, F1 জেনারেশনে সেখানে কিন্তু উনি মাঝারি সাইজের কোনো মোটর গাছ পাননি। ওখানে উনি পেয়েছিলেন কিন্তু সেই একই রকম লম্বা বৈশিষ্ট্যযুক্ত মোটর গাছে সংকর। তাহলে এক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে পরিবেশে দেখা যাচ্ছে, প্রকৃতিতে নেচারের মধ্যে এই সূত্রগুলো মেন্ডেলের হচ্ছে গিয়ে সঠিকভাবে কখনো কখনো কিছু বিচ্যুতি ঘটছে। যেমন তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে, একটা হচ্ছে গিয়ে পিঙ্ক ফুল তৈরি। কোনো কোনো গাছে দেখা যাচ্ছে যখন শঙ্করায়ন করিয়েছিলেন, করানো হয়েছে পরবর্তীকালে, যে একটা লাল ফুলের সাথে সেম ক্যাটাগরির একই উদ্ভিদের যে উদ্ভিদটা হচ্ছে গিয়ে সাদা ফুল তৈরি হয়। যেমন খুব বাড়ির আশেপাশে তোমরা দেখলে দেখতে পাবে অনেক সময় নয়নতারা, নয়নতারা গাছের অজস্র প্রকৃতি দেখতে পারবে, কালার কম্বিনেশন ফুলগুলোর মধ্যে হয়ে থাকে। এছাড়া আরো অনেকগুলো রয়েছে, কিন্তু সেরকম কি এখন যেমন গোলাপেরও বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন হচ্ছে কি মার্কেটে যদি বাজারের দিকে যাও দেখতে পাবে অনেক। তাহলে কি সেগুলো বেসিক্যালি কি একটা লাল গোলাপ যদি ধরে নেওয়া হয়, সেটা একটা প্রকৃষ্ট হচ্ছে গিয়ে পিওর প্রকট বৈশিষ্ট্যযুক্ত রেড ছিল। আবার ঠিক একইভাবে হয়তো হোয়াইট ক্যারেক্টারটা, যেটা হচ্ছে গিয়ে রিসেসিভ ক্যারেক্টার হিসেবে অন্য জেনারেশনে ছিল, কিন্তু এখানেও দেখা যাচ্ছে হয়তো হোয়াইটটাও নিজের প্রকটতা প্রকাশ করতে চাইছে। তো এই ধরনের দুটো ক্যারেক্টার যখন একে অপরের সাথে মিলছে, তখন আর কেউ কারোর সাথে শুধুমাত্র একটা প্রকট বৈশিষ্ট্যই যে প্রকাশ পাচ্ছে তা নয় ফিনোটিপিক্যালি, রাদার দুটো বৈশিষ্ট্যই একে অপরের সাথে কমপ্লিট করছে এবং তাদের ডমিনেন্সি দেখাচ্ছে। লালও কিছুটা ডমিনেন্সি দেখাচ্ছে, আবার সাদাও নিজের কিছুটা ডমিনেন্স দেখাচ্ছে। তো আলটিমেটলি যে নতুন উদ্ভিদটা নতুন অপত্যজনকটা তৈরি হচ্ছে, তার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা শুধু নাম্বার বা লিটার অনুযায়ী দেখা হতো, এটা কিন্তু হওয়া উচিত ছিল যদি 8টা ডমিনেন্ট হতো, ক্যাপিটাল 8টা, এটা একটা লাল গোলাপ তৈরি হতো, লাল হওয়ার কথা ছিল। ইয়েস, কারেক্ট, লাল হওয়ার কথা ছিল। কিন্তু সাদা বৈশিষ্ট্য শুধু বললো যে আমি শুধু প্রচ্ছন্ন অবস্থাতে থাকবো, তা আমি থাকবো না, আমিও নিজে প্রকাশ করব।
তো আলটিমেটলি দুটো ডমিনেন্ট ক্যারেক্টার হচ্ছে গিয়ে মিলে গিয়ে অসম্পূর্ণ প্রবণতার একটা অন্যতম কারণ হচ্ছে গিয়ে যে সংকরায়ন ঘটানোর ফলে যে জেনারেশনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে পিঙ্ক ক্যারেক্টার শো করছে, পিঙ্ক রঙের বৈশিষ্ট্যযুক্ত একটি ফুল শো করছে। কিন্তু দ্বিতীয় জেনারেশনে গিয়ে কিন্তু মেন্ডেলের হচ্ছে গিয়ে যে ফল ছিল সেটা কিন্তু আবার ফুলফিল হচ্ছে। কিভাবে? এইরকমই পিঙ্ক দুটো ফুলের মধ্যে থেকে যখন আবার গ্যামেট নিয়ে তাদের সেলফ ফার্টিলাইজেশন বা স্বপরাগযোগ ঘটানো হচ্ছে, সেখান থেকে যে গ্যামেট গুলো তৈরি হলো ক্যাপিটাল আর বা স্মল আর, তারা যখন আবার হচ্ছে গিয়ে টু জেনারেশন তৈরি করছে তখন আবার দেখা যাচ্ছে দুটো ডমিনেন্ট লাল তৈরি হচ্ছে। এখানে যেহেতু ফাইট করছে একে অপরের সাথে, তাহলে সেক্ষেত্রে দুটো পিঙ্ক থাকছে, পিঙ্ক তৈরি হচ্ছে। এবং স্মল আরটা একে অপরের সাথে দুটো গ্যামেট, যেটা হচ্ছে গিয়ে সাদা বৈশিষ্ট্যের জন্য ছিল, সেই সাদা বৈশিষ্ট্যের দুটো গ্যামেট মিলিত হয়ে আবার নতুন করে সাদা ফুল তৈরি করছে। তার মানে আমরা দুটো জেনারেশনের মধ্যে ছিল দুটো রঙের ফুল, সেখান থেকে হয়ে গেল হচ্ছে গিয়ে 3 রকমের রঙের ফুল। তো এই ধরনের যখন আরো ক্রস হয়, ধরে নেওয়া যাক হচ্ছে কি এরকমই একটা মিশ্র পিঙ্ক রঙের ফুলের সাথে আবার একটা হলুদ বৈশিষ্ট্যযুক্ত কোন একটা ফুলের হচ্ছে কি সংকরায়ন করা হলো, তাহলে হচ্ছে কি এইভাবে বিভিন্ন ধরনের কি হয়, অসম্পূর্ণ প্রকটতা বৈশিষ্ট্যটার জন্য নতুন নতুন হচ্ছে গিয়ে প্রকৃতিতে উদ্ভিদ বা প্রাণীদের মধ্যেও এই ধরনের কিছু কিছু ক্যারেক্টার দেখা যায়, যে ক্ষেত্রে দুটো ডমিনেন্সি হচ্ছে গিয়ে দুটো বৈশিষ্ট্যই অন্তর্বর্তী একটি বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এটার মধ্যে প্রকাশ পায়। ঠিক আছে? আর আজকে আমি আরেকটা জিনিস একটুখানি স্টার্ট করব, সেটা হচ্ছে জেন্ডার ডিটারমিনেশন। যখন হচ্ছে কি হিউম্যানের মধ্যে মানুষের হচ্ছে কি লিঙ্গ নির্ধারণ কি করে করা হয় এই বৈশিষ্ট্যটার উপরে নির্ভর করে, তাহলে মানুষের লিঙ্গ বা হচ্ছে কি নেক্সট জেনারেশনে ছেলে হবে না মেয়ে হবে, সেইটা কিভাবে হচ্ছে গিয়ে প্রকৃতি বা ইন দা সেন্স হচ্ছে গিয়ে বায়োলজিক্যালি লাইফ সায়েন্স অনুযায়ী কিভাবে সেটা ডিটারমাইন হয়, কিভাবে সেটা নির্ধারিত হয়। ঠিক আছে? তোমরা হয়তো এই এক্সপেরিমেন্টটা, যেহেতু এটা সেকেন্ড ইউনিটে ছিল, তোমরা হয়তো অলরেডি পড়েছো। তাহলে এবারে দেখা যাক হচ্ছে কি এক্ষেত্রে মানুষের ক্ষেত্রে তোমরা হচ্ছে কি আরো ভালোভাবে এই উদাহরণগুলো দেখতে পাবে। অনেক সময় কিন্তু তাহলে এই মেন্ডেলের যে ইনকমপ্লিট ডমিনেন্সের কনসেপ্টটা, এটা কিন্তু প্রত্যেকটা জেনারেশনের মধ্যেই অনেকভাবে দেখা যায়। যেমন ধরো গ্রোথ হরমোনের কারণে আমাদের, আমি একটা খুব সহজ উদাহরণ হিসাবে বলছি, গ্রোথ হরমোনের কারণে আমাদের বা বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর গুলো কতটা আমাদের শরীরে এক্সপ্রেস হয় বা কতটা নিঃসৃত হয় বা তার রেজাল্ট কতটা, এই সেটা কোথায় গিয়ে কাজ করছে, সেই কার্যকারিতা, উৎপত্তি, তৈরি হওয়া এবং তার কার্যকারিতা, সেটা বেসিক্যালি আমাদের সহজভাবে তোমরা যখন পড়েছো ক্লাস 9-10-এ, জানো যে গ্রোথ হরমোনের মেইন কাজ হচ্ছে কি আমাদের শরীরের গ্রোথটাকে বা শরীরের বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে? তাহলে অনেক সময় দেখা যায় যে একজন লম্বা, কোন একজন হয়তো মা লম্বা বা বাবা লম্বা, আবার অপোজিটটাতে দেখা যাচ্ছে যে অপোজিট জেন্ডার যেটা, সেটা হচ্ছে কি কেউ একজন বেটে, মানে একজন লম্বা আর একজন বেটে বাবা মায়ের মধ্যে। ঠিক আছে? কিন্তু যে সন্তান বা সন্ততি হচ্ছে তারা হচ্ছে কি কিন্তু সবাই, মানে সে হচ্ছে কি পুরোপুরি লম্বা, যেটা বাবার হাইট ছিল সেটাও অ্যাচিভ করলো না, বা মায়ের যে হাইট ছিল সেটাও অ্যাচিভ করলো না, লম্বা বেটে যেটা হয়ে গেল। হয়তো তারা হচ্ছে কি সেটা থেকে আরো বেশি হলো, বা কখনো কখনো দেখা যায় যে তার মাঝামাঝি একটা উচ্চতা সে অ্যাচিভ করলো জীবনে, যখন সে পরিণত বয়স্ক হলো। তো ঠিক একইভাবে তার মানে কি এগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের অসম্পূর্ণ প্রকটতা, বা যেটা একটু আগে বলা হচ্ছিল বিভিন্ন ক্যারেক্টার বা ইনকমপ্লিট ডমিনেন্সের হচ্ছে গিয়ে লক্ষণ। ঠিক আছে? কারণ প্রকৃতিতে অজস্র জিনিস চলে, যেখানে হচ্ছে গিয়ে সবসময় কমপ্লিট ডমিনেন্সি দেখা যায় না, বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হচ্ছে গিয়ে আমাদের নেচার কিন্তু ইনকমপ্লিট ডমিনেন্সিতেই হচ্ছে গিয়ে চলে। তো আলটিমেটলি এখানে হচ্ছে কি যদি দেখা হয় জেন্ডার ডিটারমিনেশন ইন হিউম্যান কি করে করা হয়, মানুষের ক্রোমোজোম গুলো কি কি, এনিওয়ান? একটা ছেলেদের কি কি ক্রোমোজোম থাকে, এনিওয়ান, ফর মেল জেন্ডার? একটা এক্স ক্রোমোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম, মানে সেক্স ক্রোমোজোম দু প্রকার, আর একটা হচ্ছে অ্যালোজোম, ওটা 44। একটা হচ্ছে কি সেক্স ক্রোমোজোম এক্স ওয়াই, আর অটোজোম, ইজ ইট শিওর দ্যাট যে অ্যালোজোম না অটোজোম? অটোজোম। অটোজোম, ইয়েস, ইটস অটোজোম, যেটাকে যদি 22 জোড়া বা 44 প্লাস এক জোড়া হচ্ছে গিয়ে সেক্স ক্রোমোজোম থাকে, যেটা বেসিক্যালি হচ্ছে গিয়ে মেল ক্যারেক্টারকে ছেলেদের ক্ষেত্রে থাকে। ফিমেলদের ক্ষেত্রে কি থাকে? 44 প্লাস এক্স এক্স। 44 প্লাস হচ্ছে গিয়ে দুটো সেক্স ক্রোমোজোম, যেটি হচ্ছে গিয়ে এক্স এবং এক্স থাকে।
তাহলে সেখান থেকে ছেলেদের থেকে কি তৈরি হবে? অবভিয়াসলি ছেলেদের থেকে হচ্ছে কি শুক্রাণু উৎপন্ন হয়, এবং মেয়েদের থেকে আমরা জানি সবাই স্ত্রীদেহ থেকে সবসময় ডিম্বাণু তৈরি হয়। শুক্রাণু কোথা থেকে উৎপন্ন হয়? এনিওয়ান? পুরুষের ক্রোমোজোম 22 শুক্রাণু কোন অঙ্গে তৈরি হয়? এনিওয়ান? শুক্রাশয় উপস্থিত, শুক্রাশয়ের মধ্যে হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের কি হয়? শুক্রাণু উৎপন্ন হয়। আর ফিমেলদের, স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাণু কোথায় উৎপন্ন হয়? ডিম্বাশয়ের মধ্যে। ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে তাহলে আমরা যদি দেখি তাহলে এক্স ওয়াই থেকে কি কি গ্যামেট তৈরি হবে, যদি আমরা এটা হচ্ছে গিয়ে প্যারেন্টাল জেনারেশন হয়ে থাকে, এটা যদি প্যারেন্টাল বা জনিত্রী জনু হয়ে থাকে, তাহলে প্যারেন্টাল জেনারেশন থেকে হচ্ছে গিয়ে যে গ্যামেট গুলো তৈরি হবে, হোয়াট আর দোজ গ্যামেটস? এনিওয়ান? 22a plus x, 22a plus y. 22 অটোজোম প্লাস X. আর 22 বাইশটা Autosome. এ, 22 অটোজোম, অটোজোম নাম্বার Plus 20 Y. প্লাস ওয়াই। আচ্ছা, এইখানে আমার একটা প্রশ্ন আছে, এটাকে 22 প্লাস এক্স বা শুক্রাণুতে এই নাম্বারটা হ্রাস পাওয়ার কেন দরকার পড়লো? এটা 44 প্লাস এক্স বা 44 প্লাস ওয়াই ধরে কেন প্রকৃতি এরকম একটা সিস্টেম কেন করতে গেল যে? কারণ স্যার মিওসিসে ক্রসিং ওভার হয়। মিওসিস ক্রোমোরাস সমান নয়। মিওসিসই কেন হলো, মাইটোসিস কেন করলো না? শরীরের মধ্যে, আমাদের স্কিনেতে, আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গগুলো রয়েছে, যন্ত্রগুলো, যেমন হচ্ছে লিভার, কিডনি, বা আমাদের যে ওপরের স্কিন, সেখানে যে কোষগুলো মারা যাচ্ছে সেই জায়গায় যে নতুন কোষ তৈরি হচ্ছে, সব কোষগুলোর মধ্যে মাইটোসিস ঘটছে, হঠাৎ করে শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে মিওসিস ঘটানোর কেন দরকার পড়লো? তার কারণ 22a plus x এটা একজনের থেকে বেরোচ্ছে, আর মানে স্ত্রী থেকেও 22a plus x যদি বেরোয় তাহলে দুটো মিলিয়ে 44a plus xx হচ্ছে। কিন্তু যদি মানে পুরুষের থেকেও 44a plus xy বা 44a plus 44a plus x, আর স্ত্রী থেকে 44a plus x বেরোয়, তাহলে 88 a plus xx হয়ে যাবে, তখন মানুষ হবে না সেই কারণে। ওকে, গুড। তখন হচ্ছে কি মানুষ না হয় অন্য কোনো প্রাণী দেহ হচ্ছে কি প্রাণী তৈরি হয়ে যেতে পারে। কারেক্ট। তো সেই কারণে প্রকৃতি একটা খুব দারুণ সুন্দর সিস্টেম তৈরি করেছে, যে যখন গ্যামেট তৈরি হবে প্রাণীদের ক্ষেত্রে, সেই গ্যামেটের ক্ষেত্রে হচ্ছে কি মিওসিস কোষ বিভাজন হবে, হ্রাস বিভাজন হবে, ফলোড বাই সমবিভাজন, এবং সেই সময়তে ক্রসিং ওভার বলে একটি মেকানিজম হবে, যার ফলে তার মধ্যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার, বিপরীতধর্মী ক্যারেক্টারেরও আদান প্রদান যাতে ঘটতে পারে। কারেক্ট। ফিমেলদের ক্ষেত্রে তাহলে কি কি গ্যামেট তৈরি হবে? ফিমেলদের ক্ষেত্রে 22 plus x, 22 plus x. 22 প্লাস এক্স, এবং ফিমেলদের ক্ষেত্রে 22 প্লাস 22টা অটোজোম থাকবে, এবং তার সাথে একটি সেক্স ক্রোমোজোম থাকবে। তাহলে 22 প্লাস এক্স, 22 প্লাস এক্স। তার মানে এখান থেকে তোমরা হয়তো বুঝতে পারছো, মানুষের লিঙ্গ নির্ধারণের সময় একটা অন্যতম হচ্ছে গিয়ে রোল কার থাকে? সব বাবা। ছেলে হবে না মেয়ে হবে নেক্সট জেনারেশনে, দ্যাট ইজ বেসিক্যালি ডিটারমাইন বাই কোন ধরনের শুক্রাণু বাবার থেকে আসছে। ইটস নট ফ্রম আ মাদার। মায়ের থেকে হচ্ছে গিয়ে লিঙ্গ নির্ধারণে যে ক্ষমতাটা, মানুষের লিঙ্গ নির্ধারণের যে নেক্সট জেনারেশনে কোনটা হবে, সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি বাবার উপরেই নির্ভর করছে, ছেলেদের উপরে। ঠিক আছে, তাহলে নেক্সট কি? তাহলে এই ধরনের যদি দুটো গ্যামেট হচ্ছে একে অপরের সাথে মিলিত হয়, তাহলে কি হতে পারে? যদি এক্স এবং এক্স মিলিত হয়, তাহলে সেটা তৈরি হবে 44 প্লাস এক্স এক্স, তাই তো? মেয়ে হবে এটা। এটা হচ্ছে গিয়ে স্ত্রী হবে বা মেয়ে হবে। 22 এক্স এর সাথে যদি আরেকটা 22 এক্স অন্য গ্যামেটটারও যদি মিলিত হয়, তাও স্যার মেয়ে হবে, 44 plus xx. প্লাস এক্স এক্স হবে। তাহলে 22 প্লাস ওয়াই এর সাথে যদি 22 প্লাস এক্স মিলিত হয়, তখন 44 plus xy. 44 প্লাস এক্স ওয়াই, পুত্র সন্তান হবে এটা। পুত্র সন্তান হবে, ছেলে হবে, এবং 44 প্লাস এক্স ওয়াই। তাহলে এক্ষেত্রেও কি হচ্ছে? আরেকটি পুত্র সন্তান।
পুত্র সন্তান, তাহলে এখানে হচ্ছে গিয়ে ছেলে মেল জেন্ডার, জেন্ডার ওয়াইজ দেখতে গেলে মেল, and these two will be female. তাহলে এইভাবে হচ্ছে গিয়ে আমাদের জেন্ডার ডিটারমিনেশনটা হচ্ছে গিয়ে প্রাথমিক যে লিঙ্গ নির্ধারণ হয়, তাহলে পুরুষের বেসিক্যালি শুক্রাণু এবং স্ত্রীদের ক্ষেত্রে শরীর থেকে যে ডিম্বাণুটা আসছে পরিণত প্রাপ্তবয়স্ক পুরুষের এবং স্ত্রীদেহ থেকে, তাহলে সেটাই বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী জেনারেশন, প্যারেন্টাল জেনারেশন থেকে যখন ফার্স্ট জেনারেশন বা পরবর্তী যে জনিত্রী জনুটা তৈরি হচ্ছে, ফিলিয়াল জেনারেশন, সেটা ফার্স্ট বা যেহেতু অনেকবার হয়ে গেছে তো পরবর্তী যে অপত্য জনু বেসিক্যালি বলা হয়, অপত্য জনুতে হচ্ছে গিয়ে জেন্ডার ডিটারমিনেশনটা এইভাবে হয়। ঠিক আছে, কারোর কোনো কোশ্চেন আছে এই সময়তে এখনো পর্যন্ত যা বলা হয়েছে? এনি কোশ্চেন, এনি ডাউট? স্যার একটা আছে, এখন সেই আপনি বললেন না সেই কালো আর অমসৃণ থেকে যে গ্যামেট গ্যামেট গুলো উৎপন্ন হচ্ছে ওই চারটে, ওটা চারটের অধিক হতে পারে, চারটের কমও হতে পারে তো? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে যে যখন হচ্ছে গিয়ে বায়োলজিক্যালি হচ্ছে গিয়ে এই ধরনের কম্বিনেশনের গ্যামেট তৈরি হয়, কিন্তু প্রকৃতিতে সেই গ্যামেট কোন গ্যামেটটার সাথে কোনটা মিলবে সেটা চারটের বেশি সম্ভাবনার গ্যামেট হচ্ছে গিয়ে তৈরি হওয়ার স্কোপ নেই, কিন্তু হয়তো দেখা গেল শুক্রাণু, যে শুক্রাণুগুলো ম্যাচিওর করেছে বা তৈরি হচ্ছে তার মধ্যে হয়তো কোনো একটা শুক্রাণু, কোন একটা ক্যারেক্টারের শুক্রাণু হয়তো সেই কম্বিনেশনের মধ্যে ছিল না, বা কোনোভাবে প্রকৃতিতে হতেই পারে কোনো একটা অ্যাক্সিডেন্টাল কোনো কারণে, তখন কম হতে পারে, কিন্তু তার থেকে বেশি ক্যারেক্টারের শুক্রাণু হচ্ছে গিয়ে, যেমন আমি এটাতে যাচ্ছি আরেকবার, যেমন যদি এখানে দেখা হয় তাহলে হয়তো কোনোভাবে সেগুলোকে অ্যাবনর্মালিটির মধ্যে ধরা হয়, যেমন এখানে হয়তো একটা ক্যাপিটাল বি, একটা স্মল বি, আর গ্যামেট তৈরি হওয়ার সময় একটা ক্যাপিটাল আর, মানে ইনস্টেড অফ দুটো জিনিসের বদলে তিনটে জিনিস এরকম রয়ে গেছে, সেরকম গ্যামেট তৈরি হয়েছে। যেটা মানুষের দেহের ক্ষেত্রেও হয় শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হওয়ার সময়, বা কখনো গ্যামেট তৈরি হওয়ার পরেও যখন গ্যামেট গুলো মিলিত হয় তখনও কোনো কারণে, ভুল কারণে এই ধরনের হচ্ছে কি কখনো কখনো দেখা যায়, কখনো কখনো এই হয়তো এখানে 22 কোনোভাবে এখানে আরেকটা এক্স এর সাথে 22 XY টা একদিকে চলে এসছে আর এদিকে কোনো ওয়াইটা যায়নি, দুটো সেক্স ক্রোমোজোমই একদিকে হয়ে গেছে 22 + XY। তো এইরকম 22 + XY এর সাথে যদি এরকম আরেকটা 22 + X মেবি ফিমেল বা মেল যেখান থেকেই হোক না কেন, তখন 44 অটোজোম থাকছে, কিন্তু দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি তার মধ্যে সেক্স ক্রোমোজোম ইনস্টেড অফ দুটো, দুটো থাকার বদলে XX Y এরকম হয়ে যাচ্ছে। তো এইগুলোকে বিভিন্ন ধরনের ডিজিজ বলা হয়, যেমন তার মধ্যে অন্যতম দুটো ডিজিজ তোমরা আরেকটু হয়তো 11-12 গেলে বা এখনই পড়তে পারো, ক্লাইনফেল্টার সিনড্রোম বা ডাউন সিনড্রোম বলে এই ধরনের বিভিন্ন ধরনের রোগের উৎপন্ন হয়, সেক্ষেত্রে অটোজোমাল বা সেক্স ক্রোমোজোমাল নাম্বার হচ্ছে গিয়ে হেরফের তৈরি। এটার সম্ভাবনা প্রকৃতিতে সর্বতভাবেই রয়েছে গ্যামেটের, অ্যাজ পার মাই নলেজ, আমি যতদূর হচ্ছে কি বুঝতে পারছি উদ্ভিদের ক্ষেত্রেও ঠিক, বা ইনিমিকের যে ক্ষেত্রেও সেরকম হতে পারে, কারণ আলটিমেটলি বায়োলজিক্যাল প্রসেসে শুক্রাণু এবং ডিম্বাণুগুলো তৈরি হচ্ছে, সেই তৈরি হওয়ার জায়গায় যদি কোনোভাবে ম্যাল ফাংশন বা কোনো কিছু হয়ে থাকে তাহলে তার থেকে কমও তৈরি হতে পারে, বেশিও তৈরি হতে পারে, বা অড কম্বিনেশনও তৈরি হতে পারে। ওকে স্যার। ওকে, এনি আদার কোশ্চেন্স? আমরা নেক্সট দিনকে হচ্ছে কি এই ধরনেরই যখন ডিজিজের কথা হচ্ছে তখন থ্যালাসেমিয়া এবং জিনগত কিছু রোগ, কিছু অটোজোম বাহিত রোগ এবং কিছু সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া যেটা হচ্ছে কি প্রচন্ডই লিঙ্ক, তো সেইগুলো হচ্ছে কি আমরা কিছু কিছু আলোচনা করব, ঠিক আছে? আর মেবি কালার ব্লাইন্ডনেস যেটাকে বর্ণান্ধতা বলা হয়, তো এই ধরনের কিছু রোগ আমরা নিয়ে নেক্সট দিনকে কোনটার কারণে হয় কি হয় সেটা আমরা নেক্সট দিনকে দেখবো, ঠিক আছে? আজকের মতো হচ্ছে কি এই পর্যন্ত, তো জেন্ডার ডিটারমিনেশন। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ এভরিওয়ান। কারোর যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি।
হ্যালো, হ্যালো, হ্যালো।
হ্যাঁ, সৌম্যদীপ বাবু, দেখুন তো ক্লাসে তো কেউ জয়েন করছে না, কোনো স্কুলই জয়েন করছে। আচ্ছা, আচ্ছা।